জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী। প্রবাসে বাঙালি সংস্কৃতি কৃষ্টির চর্চা ও বিকাশের অঙ্গীকারে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষে এ মেলার উদ্বোধন করেন এটিএন বাংলা ইউএসের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম। মেলা উদ্বোধনের পর ব্রুকলিন এলাকায় বসবাসরত অসংখ্য বাংলাদেশি মেলায় অংশ নেন। মেলা জুড়ে ছিল বাহারি পণ্যের স্টল, খাবারের দোকান, আইনি সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্যসেবার স্টল। এ মেলার সঙ্গে এটিএন বাংলা সবসময় থাকবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন ফখরুল আলম। ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশন যতদিন এই মেলা আয়োজন করবে ততদিন এটিএন বাংলা এর সাথে থাকবে। বিশ্বের সবচেয়ে বড় ব্রুকলিনে পথমেলার শুরু থেকে সহযোগিতা করায় এটিএন বাংলাকে ধন্যবাদ জানান মেলা কমিটির আহ্বায়ক এন আমিন। আমরা সিএমবিবির পক্ষ থেকে এবং ব্রুকলিনবাসীর পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমি এটিএন বাংলা এবং এটিএন বাংলা ফ্যামিলিকে ধন্যবাদ জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রুকলিন ব্যুরোর পক্ষ থেকে ব্যুরোর ডেপুটি প্রেসিডেন্ট স্যান্ড্রি চ্যাপম্যান প্রোক্লেমেশন সিএমবিবি এর সভাপতি ফখরুল হকের হাতে তুলে দেন। সিএমবিবি এর পক্ষ থেকে ফখরুল হক একটি ক্রেস্ট উপহার দেন স্যান্ড্রি চ্যাপম্যানকে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রুকলিন ব্যুরোর পক্ষ থেকে ব্যুরোর ডেপুটি প্রেসিডেন্ট স্যান্ড্রি চ্যাপম্যান একটি প্রোক্লেমেশন সিএমবিবি এর সভাপতি ফখরুল হকের হাতে তুলে দেন। সিএমবিবি এর পক্ষ থেকে ফখরুল হক একটি ক্রেস্ট উপহার দেন স্যান্ড্রি চ্যাপম্যানকে। এছাড়া মঞ্চে মেলা উপলক্ষে বের হওয়া সওদাগর নামক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ডক্টর নুরুন নবী। বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় প্রতি বছর এ পথমেলার আয়োজন করা হয়। এবার ছিল সিএমবিবি এর ৮ম পথমেলা। মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। God is helping us. I believe there will be thousands of Bangladeshi Americans will be here. জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন, ব্রুকলিন ব্যুরোর ডেপুটি প্রেসিডেন্ট স্যান্ড্রা চ্যাপলেন, নিউ জার্সি প্লেইন ব্যুরোর কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী, চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য সচিব জাহিদ মিন্টু সহ সিএমবিবি এর অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।